আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় দেখে থাকি যে মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হতে চান। এই যে ধর্মান্তরিত হওয়ার যে একটা প্রক্রিয়া বাংলাদেশে একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সনাতন বা হিন্দু ধর্মের যে ভাই বোনেরা আছে তারা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো এই যে ধর্মান্তরিত হওয়া, এই ধর্মান্তরিত হওয়ার আইনি প্রক্রিয়াটা কি? কিভাবে একজন মানুষ ধর্মান্তরিত হতে পারে বা আইনে তার জন্য কি ধরনের সুরক্ষা রাখা হয়েছে? ধর্মান্তরিত হওয়ার আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। আমি অ্যাডভোকেট এম হাসানুদ্দিন। আমি ময়মনসিংহ জাজ কোর্টে একজন আইনজীবী, ময়মনসিংহ জাজ কোর্টে প্র্যাকটিস করছি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে ভবিষ্যতে আইনি ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আমরা জানি যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করা হয়েছে। ঠিক তেমনই ভাবে স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে যাওয়ার যে অধিকারটি, সেই অধিকারটি বাংলাদেশের সংবিধানে সংরক্ষিত আছে। আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 41 অর্থাৎ অনুচ্ছেদ 41-এ বলা হয়েছে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। এই যে অধিকারটি, এটা আমাদের 41 অনুচ্ছেদে আছে। এর অর্থ দাঁড়াচ্ছে এই ধর্মান্তরিত হওয়ার অধিকার বা ধর্ম পালনের অধিকার বা ধর্ম প্রচারের অধিকার হচ্ছে বাংলাদেশ সংবিধান কর্তৃক স্বীকৃত একটি মৌলিক অধিকার। তাহলে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি ধর্মান্তরিত হবেন, এক ধর্ম থেকে অন্য ধর্মে যাবেন, তার নিজ ধর্মটি ত্যাগ করে অন্য ধর্ম তিনি গ্রহণ করবেন, তাহলে আইনি প্রক্রিয়াটি কি হবে? যেহেতু বাংলাদেশে এই ঘটনাটি বেশি ঘটে থাকে যে সনাতন ধর্মের ভাই বোনেরা তাদের সনাতন বা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে প্রবেশ করে বা মুসলমান হয়, তা আমি সেই নিরিখে আলোচনা করবো আজকে। তো যদি কেউ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তিনি তার সনাতন ধর্মটি ত্যাগ করবেন, ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, সেই ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়াটা আছে সেটা হলো যে ব্যক্তিটি এই ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্তটি নেবেন তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ তার বয়সটি 18 বছর হতে হবে। 18 বছর হওয়ার পর তিনি যদি এই সিদ্ধান্তটি নেন, তিনি একজন বিজ্ঞ আইনজীবী সহায়তায় নোটারি পাবলিকের মাধ্যমে একটি অ্যাফিডেভিট করে ঘোষণা দেবেন যে তিনি স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় তার যে সনাতন বা হিন্দু ধর্মে তিনি ছিলেন সেই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এটা হলো আইনি প্রক্রিয়া, অর্থাৎ তিনি একজন বিজ্ঞ আইনজীবী সহায়তায় নোটারি পাবলিকের মাধ্যমে একটি হলফনামা বা এফিডেভিটের ঘোষণা দিলেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্রয়োজনায় এই ধর্মান্তরিত হলেন, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে কিছু ধর্মীয় প্রক্রিয়াও আছে। ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে ইসলামে সাক্ষীর গুরুত্ব সবসময় গুরুত্বপূর্ণ। তো যে কোনো কাজের ক্ষেত্রে সাক্ষী রাখতে হয়। ঠিক তেমনই ভাবে এই ধর্ম পরিবর্তনের সময়ও, ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার সময়ও সাক্ষীর উপস্থিতি প্রয়োজন, এবং সাক্ষীর উপস্থিতিতে অর্থাৎ সাক্ষীর উপস্থিতিতে কালেমা পড়ে, অর্থাৎ ইসলামের যে কালেমা আছে, কালেমা শাহাদত বলি বা কালেমা তাইয়্যিবা বলি বা এরকম আরো যে কালেমাগুলো আছে, সেই কালেমা পড়ে তিনি ইসলাম ধর্মে আসবেন। অর্থাৎ ইসলামের যে মূল বিষয়টি হচ্ছে ঈমান আনা, অর্থাৎ বিশ্বাস করে সেই বিশ্বাসটি তিনি করবেন। অর্থাৎ এখানে দুইটা বিষয় দাঁড়ালো, এক হচ্ছে আইনি প্রক্রিয়া, দুই হচ্ছে ধর্মীয় প্রক্রিয়া। তো দুইটি প্রক্রিয়া যখন সম্পন্ন হলো তখন সেই ব্যক্তিটি তার ধর্ম পরিবর্তন করে উনি ধর্মান্তরিত হলেন, ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলেন। এই ধর্মান্তরিত হওয়ার পরে আরো কিছু প্রক্রিয়া আছে, যেমন এই যে ওনার যে পুরাতন যে নামটা ছিল উনি একটা নতুন নাম রাখলেন, নতুন নাম রেখে এফিডেভিটে ঘোষণা দিলেন তিনি এই ধর্মান্তরিত হলেন। তো এই যে পুরাতন নামটি এবং তার পুরাতন যে ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম এবং তার পুরাতন নাম যেটি ছিল সেটি তো তার জাতীয় পরিচয়পত্রে আছে, তার জন্ম নিবন্ধনে আছে, তার পাসপোর্টে থাকতে পারে এবং তার যে একাডেমিক সার্টিফিকেট গুলো আছে সেখানে থাকতে পারে। তো এইগুলো কিভাবে পরিবর্তন করবেন? সেইগুলো পরিবর্তনের জন্য আপনাকে প্রয়োজনে একটি জুডিশিয়াল অ্যাফিডেভিট করে নিতে হবে যে আপনি আপনার পুরাতন নাম ত্যাগ করেছেন, পুরাতন ধর্ম ত্যাগ করেছেন, এবং এই যে নতুন নাম, নতুন ধর্ম, এটা আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, আপনার জন্ম নিবন্ধন সনদ সহ আপনার একাডেমিক যে সার্টিফিকেট গুলো আছে সেখানে সংশোধন হওয়া আবশ্যক। সেই মর্মে আপনি আরো একটি জুডিশিয়াল অ্যাফিডেভিট করে নিতে পারেন। তাহলে আপনার আইনি আর কোনো ঘাটতি থাকলো না, অর্থাৎ আপনার ধর্ম পরিবর্তিত হলো এবং অ্যাকর্ডিংলি আপনার যে সার্টিফিকেট বা অন্যান্য যে সরকারি সংশ্লিষ্ট কাগজপত্র সেখানে আপনার নাম পরিবর্তন হয়ে গেল। তবে এই ধর্মান্তরিত হওয়ার কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাও যিনি ধর্মান্তরিত হবেন তাকে মাথায় রাখতে হবে। আমরা দেখি এই ধরনের ক্ষেত্রে কিছু সামাজিক এবং পারিবারিক প্রতিক্রিয়া আছে। যিনি সিদ্ধান্ত নেবেন তিনি অবশ্যই এই
সামাজিক বা পারিবারিক প্রতিক্রিয়াটি কেমন হতে পারে সেটি মাথায় রেখেই এই ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্তটি নেবেন। আরো বলে রাখা প্রয়োজন, যদি কেউ জোর করে বা জালিয়াতি করে এই ধর্মান্তরিত করার কাজটি করে থাকে, সেই ক্ষেত্রে যে ভুক্তভোগী ব্যক্তি যাকে এই ধর্মান্তরিত করা হলো জোর করে বা জালিয়াতি করে, তার কিন্তু আইনি সুরক্ষা রয়েছে। তিনি ইচ্ছা করলে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করে সে আইনি সুরক্ষাটি নিশ্চিত করতে পারেন। আমরা জানি যে ইসলাম ধর্মে এই ধর্মীয় বিষয়ে কোনো জবরদস্তি করার বিধান নেই। পবিত্র কোরআনে একটি কথা খুবই স্পষ্টভাবে বলা হয়েছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছেই থাকুক। অর্থাৎ ধর্মীয় ব্যাপারে কোনো জবরদস্তি করার বিধান ইসলাম ধর্মে নেই। যদি কেউ এই ধরনের কিছু করে থাকে বা কোনো জালিয়াতি করে থাকে, সেই ক্ষেত্রে যিনি ভুক্তভোগী হবেন তিনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করে তার আইনি সুরক্ষাটি নিশ্চিত করতে পারবেন। তা আমরা এতক্ষণ যা বললাম যদি একটু সামারাইজ করি, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তিনি ইচ্ছা করলে ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন, যেহেতু বাংলাদেশে এটি একটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, এবং সেই সিদ্ধান্তটি নেওয়ার পর তিনি একজন বিজ্ঞ আইনজীবী সহায়তায় নোটারি পাবলিকের মাধ্যমে এই ধর্মান্তরিত হওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করবেন একটি অ্যাফিডেভিটের মাধ্যমে। তাতে তার নাম এবং ধর্ম পরিবর্তন হলো। পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি নথিতে যেখানে ওনার নাম আছে, সেটা পাসপোর্ট হোক, জাতীয় পরিচয়পত্র হোক অথবা অন্য কোনো কাগজপত্র হোক, সেটা তিনি পরিবর্তনের জন্য একটি জুডিশিয়াল অ্যাফিডেভিট করে সেই কাজটি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো, এখানে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আপনাদের মতামতটি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।